কলকাতা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আরজি করায় ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে ঘরে বাইরে নজিরবিহীন চাপের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ৩৬ দিনের বেশি সময় জুনিয়র চিকিৎসক ও সাধারণ মানুষের গণ আন্দোলনের প্রথমবারের মতো এতটা চাপে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমন অবস্থায় আন্দোলনের শুরু থেকে অন্তত ৩বার পদত্যাগ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিরোধীদের অভিযোগ, মমতা নিজের গাফিলতি বুঝতে পেরেছেন, তাই সরে যাওয়ার কথা বলছেন, কিন্তু কখনোই পদত্যাগ করার ন্যূনতম সদিচ্ছা দেখাননি তিনি। সব মিলিয়ে দীর্ঘ ১৩ বছরের শাসনামলে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে বারবার পদত্যাগের কথা সামনে আনতে হচ্ছে, যে ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতা হিসেবেই দেখছে আন্দোলনকারী থেকে সাধারণ মানুষ। বেশিরভাগ আন্দোলনকারীরাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেই সমস্যার সমাধান হবে না। আবার মুখ্যমন্ত্রী বারবার পদত্যাগ করবেন এমন হুমকিকে অনেকেই দেখছেন ভাওতা হিসেবে। অনেক আন্দোলনকারী বলছেন তিনি অনেক প্রতিশ্রুতি দেন ঠিকই, কিন্তু রক্ষা করেন না। রাজনীতিকরা বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, আরজি কর কাণ্ডে তার ব্যর্থতা স্পষ্ট। বিরোধীদের এমন দাবির বিপক্ষে তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আরজি কর ইস্যুতে প্রকাশ্যে দলীয় কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে নিজে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের পদত্যাগ না করে সরকার চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলছেন গ্রেফতার হলে বা কোনো পরিস্থিতিতেই যাতে কেউ পদত্যাগ না করে, জেলে গেলেও যেন সেখান থেকেই সরকার চালানো হয়। কেজরিওয়াল আরও বলেন এটা বিজেপির নতুন ফর্মুলা, যেখানে যেখানে হেরেছে সেখানকার মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভুয়া মামলা করে গ্রেফতার করে ইডি সিবিআই পাঠিয়ে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে।